Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Mohammad Sabbir Hossain once again on the screen. বাংলাদেশে ৬৬টি ব্যাংক রয়েছে, ৩০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। সুদভিত্তিক প্রতিষ্ঠানগুলোর হাজার খানেক মালিক রয়েছে, লক্ষ লক্ষ এমপ্লয়ি রয়েছে যারা প্রত্যেকে সুদের সাথে সম্পৃক্ত। পুরো দেশের অর্থনীতি সুদভিত্তিক। তারপরও কিউট বাঙালির কাছে বাংলাদেশের একমাত্র অফিসিয়াল সুদখোর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের একমাত্র সুদী মহাজন ইউনূস জাতির উদ্দেশ্যে সম্ভবত তার শেষ বক্তৃতাটা দিয়ে ফেললেন। হাসিনা বলেছিল হাসিনা যায় না, হাসিনা পালায় না, কিন্তু হাসিনা পালিয়েছিল। আমরা বলেছিলাম ইউনূস ক্ষমতা ছাড়বে না, ইউনূস নির্বাচন দিবে না, কিন্তু ইউনূস নির্বাচন দিচ্ছে, ইউনূস ক্ষমতাও ছাড়ছে তার প্রতিশ্রুত সময়ের মধ্যে। তারপরও নিশ্চিতভাবে তার যাওয়ার মুহূর্তে গুয়ের শেষ ছিটা আমরা তার গায়ে ছিটিয়ে দেব। নির্বাচন যতই ফেয়ার হোক, নির্বাচনে যেই জয়লাভ করুক, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা অপবাদ আমরা ডক্টর ইউনূসের গায়ে লাগাবই। সেই গ্রাউন্ড আমরা তৈরি করে রেখেছি, সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। নিপাট ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের এক সংকটময় মুহূর্তে দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। চোখে অসীম স্বপ্ন, দেশ উদ্ধার করে উল্টে ফেলবে। আর আমরা 18 কোটি শেখ হাসিনাও পণ করেছিলাম, দেখি শালা তুই কিভাবে দেশ উদ্ধার করস। আমাদের মনে হয়েছিল আমাদের চোখের সামনে সব খাওয়ানগুলো ইউনূস একাই খেয়ে সাবার করে দিচ্ছে। চোখের সামনে খাওয়ান আর খাওয়ান দেখে আমাদের সহ্য হয়নি। আমরা প্রতিনিয়ত ঘেউ ঘেউ করে গেছি, নির্বাচন খাবো, নির্বাচন দে। পতিত হাসিনাকে বিতাড়িত করে আমরা প্রত্যেকে এক একজন শেখ হাসিনা হয়ে ডক্টর ইউনূসকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি। গত 1.5 বছরে এমন কোনো দিন নেই যেদিন আমরা কোনো না কোনো দাবি নিয়ে শাহবাগ ঘেরাও করে যমুনার দিকে মার্চ পাস্ট করিনি। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, এজেন্সি যেই দিকে চোখ যায় শুধু সেই দিকে শেখ হাসিনার সেটআপ। রাজনীতিবিদরাও তাদের রিজিকের অমিত সম্ভাবনাকে অটুট রাখতে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারপরের সমস্ত প্রতিবন্ধকতাকে পদদলিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু কাজ করে গেছেন যেটা শুধুমাত্র ডক্টর ইউনূস বলেই সম্ভব হয়েছে। ডক্টর ইউনূস সেনাবাহিনী এবং ডিজিএফআই এর রক্তচক্ষুকে উপেক্ষা করে আয়না ঘরের নৃশংসতাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ডক্টর ইউনূস সেনাবাহিনীর তীব্র আপত্তি উপেক্ষা করে অভিযুক্ত সেনা সদস্যদের ক্রিমিনাল কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করেছেন। ডক্টর ইউনূস জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নৃশংসতাকে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক দলিল হিসেবে এস্টাবলিশ করেছেন। ডক্টর ইউনূস 1 বছরের মধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত একটি মামলার রায় নিশ্চিত করতে পেরেছেন। ডক্টর ইউনূস ভারতীয় আধিপত্যবাদকে দৌড়ের ওপর রেখে একই সাথে আমেরিকা এবং চীনকে ডিল করে সর্বোচ্চ বেনিফিট বের করে নিয়ে এসেছেন। এমনকি বিদায়ের শেষ মুহূর্তে এসেও তিনি আমেরিকা এবং জাপানে কিছু প্রোডাক্টের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করেছেন। ডক্টর ইউনূস সব খাওয়ান একাই খেয়ে ফেলেছেন, এই আশঙ্কায় আমরা নির্বাচন করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছি। খাওয়ানের দরকার হলে ডক্টর ইউনূসের খাওয়ানের অভাব হয় না। খাওয়ানের দরকার হলে ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রী হওয়া লাগে না। খাওয়ানের দরকার হইলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের মতো ফকিন্নিদের খাওয়ানের উপর ভাগ বসানোর দরকার পড়ে না। কি কাজ করেছেন ডক্টর ইউনূস, তার চেয়ে বেশি জবাব দিতে হয়েছে নির্বাচন কবে দেবেন। আমরা তাকে কাজ করার সামান্য স্পেসটুকু না দিয়ে তার কাছে আকাশসম ফলাফল প্রত্যাশা করেছি। সারাদিন এই মানুষটাকে ভয়ঙ্কর সব সমালোচনা করে, সুদখোর মহাজন বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, গুমের ভয় না পেয়েও যে নিশ্চিন্তে ঘুমাতে যাওয়া যায়, এই স্বাধীনতাটুকু ডক্টর ইউনূস আমাদের দিয়েছিলেন। ইউনূসের ভয়ে আমাদের কোনো পোস্ট ডিলিট করতে হয়নি, কিন্তু আমাদের ভয়ে ডক্টর ইউনূসকে পোস্ট ডিলিট করতে হয়েছে। ইউনূসের 1.5 বছরে যতই সমালোচনা হোক, পরবর্তী সরকারের জন্য ইউনূসের 1.5 বছর একটি বেঞ্চমার্ক, একটি স্ট্যান্ডার্ড, একটি কষ্টি পাথর। মাইন্ড ইট। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।